তাকে কি কষ্ট করতে হয়েছিল, ভারত সরকার তাকে পারমিশন দেবে না। পারমিশন দেওয়ার পর তিনি যখন এসে আবার ফেরত গেলেন তখন আনন্দবাজার কি রিপোর্ট করলো, খুবই ইন্টারেস্টিং। বলে মুজাফর আহমদ বাংলাদেশে নাইয়র গিয়েছিলেন, দন্তিয়া ন আকার রসই ও র। তো মুজাফর মধ্যে থেকে শব্দের অর্থ কি? আমাদের মেয়েদের বিয়ে হওয়ার পর সেখানে আবার বাপের বাড়ি যায়, এটাকে নাইয়র বলে। অন্তত উনি বলছেন আমি সন্দীপের লোক, সন্দীপ অঞ্চলে তাই বলি আমরা। কিন্তু কেন আনন্দবাজার আমার বাংলাদেশে যাওয়াটাকে নাইয়র বলল? কারণ বাংলাদেশ 1947 সালে ভাগ হওয়ার পরেও আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কলকাতায় থেকে যাব, কিন্তু 72 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি খুশি হয়েছি। উনি বলছেন আপনাদের প্রাসঙ্গিকতায় আসতেছি, কাজে আমি আমার দেশে যাব। আমার ভাই বেঁচে আছে 90 বছরের উপরে বয়স, আমি তার সাথে দেখা হয় নাই, আমি দেখতে আসবো। আমার ভাইয়ের ছেলেরা আছে, আমার নিজের মেয়ে আছে, কবি আব্দুল কাদিরের বউ আমার মেয়ে, আমি আসবো। কিন্তু ভারত সরকার আমাকে পারমিশন না দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে, মানে পশ্চিমবঙ্গ সরকার না দিয়ে। তারপরে তাকে 15 দিনের পারমিশন দিয়েছে। আমি ওকে দিল্লিতে যাওয়ার জন্য আবেদন করেছিলাম, আমাকে মাত্র 10 দিনের পারমিশন দিয়েছিল। বলছিল দিল্লির 10 মাইলের বাইরে আপনি যেতে পারবেন না, এবং আপনাকে বিমানে আসতে হবে, বিমানে যেতে হবে, আপনি ল্যান্ড পর্যন্ত ঢুকতে পারবেন না। আমি বলছি 2016 সালের কথা। মুজাফর আহমদকে 1972 সালে এই কাজ করেছে ভারত সরকার। অদ্ভুত ব্যাপার, ভারতের প্রগতিশীলতার একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু সেই ভারত প্রগতিশীলতা সম্পর্কে যে পত্রিকা রিপোর্ট করছে, আমি মুজাফর আহমদের লেখা যদি একটু পড়ে আসলে আপনারা গালি দেবেন না। বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হলে তখন পশ্চিমবঙ্গে অবস্থিত অনেকেরই মন আনন্দে নেচে উঠেছিল। তাদের পিতৃপুরুষের আবাস আগে পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশে ছিল। তাদের মন পিতৃপুরুষের গ্রাম দেখার জন্য উদ্বেল হয়ে উঠেছিল। আমিও এক সময় 1889 সালের কোনো একদিনে বাংলাদেশের সন্দ্বীপ নামক দ্বীপে জন্মেছিলাম। আমারও মন চেয়েছিল যে আমি কমপক্ষে একবার ঢাকা পর্যন্ত যাই, সেখানে আমার অনেক আপনজন রয়েছেন। এটা হলো সূত্রপাত। তো ঢাকা যখন উনি আসলেন, তাকে একবার তার কাছে গেলেন। দৈনিক গণকণ্ঠ পত্রিকা কিছু সাংবাদিক তার সাথে ইন্টারভিউ করতে গেলেন। এই লেখাটা গণকণ্ঠে ছাপা হয়েছিল 1973 সালে, যা থেকে আমি পড়ছি। তো তাকে জিজ্ঞাসা, আমার ঢাকা যাওয়ার দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে গণকণ্ঠ নামক ঢাকার এক বাংলা দৈনিকের প্রতিনিধিরা আমার সঙ্গে সাক্ষাৎ করে আমাকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। যতটা মনে পড়ে, তারা প্রথমে নেতাজির কথাই তুলেছিলেন, কোট আনকোট নেতাজি। আমি তাদের বলেছিলাম, দেখুন সুভাষচন্দ্র বসুকে আমি কখনো নেতাজি বলি না। কেন? কারণ এই নেতাজি কথাটা হিটলারের ফুয়েরার নামক ভাষার ভারতীয় ভাষায় অনুবাদ। আমাদের এখানে লোকেরা আমরা সবাই নেতাজি বলি। এই যে ভঙ্গি, তা থেকে আমরা শেরে বাংলা বলি, এবং তা থেকে আমরা বঙ্গবন্ধু বলি। আপনি বলেন আমি শেরে বাংলা বলার বিরোধীও নয়, বঙ্গবন্ধু বলার বিরোধী নয়, কিন্তু তার ভিতরে যে মর্ম সেটা ভয়ানক। তারপরে ওনাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি ওনার সাথে কাজ করেননি? গণকণ্ঠের প্রতিনিধি জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি সুভাষ বসুকে ফ্যাসিস্ট বলেন? এটা দেখেন 1972-এ ছাপা হয়েছে ঢাকার গণকণ্ঠ পত্রিকায়। এইটা সংকলন করেছে আপনার বাতিঘর থেকে প্রকাশিত যে মহিউদ্দিন আহমদ সাহেবের সম্পাদিত বই। আমি বানিয়ে বলছি না, লক্ষ্য করবেন। আপনাদের অনেকে সন্দেহ করতে পারেন, আমি তো মানে